ক্রিকেট যদি এর বাইরে থাকতো এবং ক্রিকেট বোর্ড যদি স্বতন্ত্রভাবে তাদের সিদ্ধান্তগুলো নিতে পারতো তাহলে আজকে এই পরিস্থিতির আমাদেরকে দেখতে হতো না। ভারত নিরুৎসাহিত করবে আমি এটা মনে করি না। আমিনুল ইসলাম বুলবুল যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হন আমরা কিন্তু ইতিবাচকভাবেই দেখেছি। আমাদের জন্য আরেকজন ফর্মার ক্যাপ্টেন হি বিকেম অ্যাজ দ্য প্রেসিডেন্ট, সো ইট ওয়াজ রিয়েলি প্রাউড ফর আস, ফর দ্য ক্রিকেট অর্গানাইজেশনস অলসো। বাট আমরা কি দেখলাম যে আমিনুল ইসলাম বুলবুল প্রথমে প্রেসিডেন্ট হলেন, পরবর্তীতে তিনি আবারও প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা পোষণ করলেন এবং যেভাবে উনি নির্বাচিত হয়ে আসলেন এটা কিন্তু একটি প্রশ্নবিদ্ধ। আমরা কি দেখেছি যে বিশ্বকাপে আপনার যে আজকে অনিশ্চিত যাত্রা দিকে এগিয়ে যাচ্ছে, দেখেন আজকে বাংলাদেশ ক্রিকেটের যেই অবস্থান সেখানে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আপনার 99-এর ওয়ার্ল্ড কাপে ছিলেন, স্কোয়াডে ছিলেন, উনি ফার্স্ট টেস্টের সেঞ্চুরিয়ান, তো অনেক গৌরব, অনেক অর্জন। এখন ওনার নেতৃত্বেই আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, এটার দায় কিন্তু তাকে নিতে হবে এবং সময়ই আসলে বলে দিবে তাদের অর্জন, তাদের যে গৌরবান্বিত ইতিহাস ছিল সেই ইতিহাসের প্রেক্ষিতে আজকে বিসিবি প্রেসিডেন্ট হয়ে তিনি ক্রিকেটকে কতটুকু দিতে পেরেছেন, ক্রিকেটকে কি পিছিয়ে নিয়ে যাচ্ছেন কিনা সেটা কিন্তু আসলে সময় বলে দিবে। আর এই সময়টা কিন্তু আমরা যে কথা বলছি সেই সময়ের আচরণ কিন্তু অনেক রূঢ় আচরণ হবে, ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করে না। সো এই দিকগুলো আমাদের ভেবে দেখা উচিত। আজকে দেখেন আমিনুল ইসলাম বুলবুল যখন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন, উনি যেভাবে একটি সরকারের মদতপুষ্ট হয়ে নির্বাচন করলেন, তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে ক্লাবগুলো খেলছে না। কেন খেলছেন না? তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন, এই যে অনিয়মগুলোকে সঙ্গী করে তিনি এই চেয়ারে বসেছেন, এ কারণেই কিন্তু প্রথম বিভাগ ক্রিকেট লিগ হচ্ছে না। আমি জানি না সেকেন্ড ডিভিশন প্রিমিয়ার ডিভিশনে কি হয়। আপনি দেখেন যেভাবে অগোছালোভাবে বিপিএল হলো, চট্টগ্রামে আমরা ম্যাচগুলো করতে পারিনি, ক্রিকেটারদের আন্দোলন, সব কিছু মিলিয়েই কিন্তু ওনার অবস্থানটা সত্যিই অনেক প্রশ্নবোধক থেকে যাচ্ছে। কাজেই বাংলাদেশ ক্রিকেটের যে ডেভেলপমেন্ট, আমাদের ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা ওয়ার্ল্ড কাপ বিশ্ব মঞ্চে নিজেকে দেখতে পারছি না, এটার যে কষ্ট শুধুমাত্র অর্থনৈতিক আপনার চাহিদাটাই নয়, অর্থনৈতিক ক্ষতি নয়, মানুষ বিশ্ব মঞ্চে বাংলাদেশকে দেখছে না। এই যে জাতি আমরা ক্রিকেটকে নিয়ে গর্ব করি, এই জাতি আপনার বিশ্ব মঞ্চে নিজেকে প্রদর্শন করতে পারছে না। এটা খেলোয়াড়দের কষ্ট, দর্শকদের কষ্ট, জাতি হিসেবে আমাদের সকলের কষ্ট। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের যে কূটনৈতিক তৎপরতা সেটার কিন্তু অনেক অভাব ছিল। ডেফিনেটলি মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হলো আইপিএল থেকে, সবার মতো আমাদেরকেও কিন্তু অনেক বেশি আহত করেছে। ভারতের এই আচরণ কখনোই উচিত নয়, ক্রিকেটে তো হইতেই পারে না। এই যে রাজনৈতিক আগ্রাসন, রাজনীতি ক্রিকেটকে গ্রাস করছে, এটা ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশে বলেন, এটার সামনে কিন্তু আমাদের এই উপমহাদেশ দেশগুলোর জন্য, ক্রিকেটের জন্য এটা অপূরণীয় ক্ষতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কি সত্যি এই ধরনের সামর্থ্যবান হয়েছি যে আমরা বিশ্বকাপ একেবারেই না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি? আপনি ভোটের বাজারে হেরে গেলেন, অর্থনৈতিক বাজারে আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, ক্রিকেট কূটনৈতিকে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছি না, এটা কিন্তু আমাদের ক্রিকেটের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। শুধুমাত্র বিশ্বকাপ নয়, বিশ্বকাপের পর কিন্তু আপনার ইন্ডিয়া আসবে, নিউজিল্যান্ড আসার কথা। সো এই যে সিরিজগুলো, দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, সেগুলোতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো সব কিছু মিলিয়েই বাংলাদেশ ক্রিকেটটা আসলে কোন দিকে যাবে এটা কিন্তু খুব নিকটতম ভবিষ্যতেই কিন্তু আমরা দেখতে পাবো। ভারত নিরুৎসাহিত করবে আমি এটা মনে করি না, কিন্তু ভারত উৎসাহিত করবে এবং ইতিবাচকভাবে দেখবে আমি এটাও মনে করি না। আমার কাছে মনে হয় তারা নেতিবাচকভাবে উপস্থাপন করবে না, তবে ইতিবাচকভাবেও যে জিনিসগুলোকে দেখবে তাও কিন্তু হবে না। ডেফিনেটলি আমি যখন আপনার দেশে খেলতে না যাব না, তখন তো আপনি আমাকে সহযোগিতার প্রশ্নই আসে না, রাইট? তো ক্রিকেটে আমাদের অ্যাকাউন্টের সম্পর্ক, অন্তত আমরা ভারত বলি, ইন্ডিয়া বলি, শ্রীলঙ্কা বলি, আমাদের মধ্যে কিন্তু বোঝাপড়ার সম্পর্কটা অনেক রিচ ছিল। এই সম্পর্কটা এখন ইন্ডিয়ার সঙ্গে স্পেশালি তলানিতে গিয়ে ঠেকেছে। সো আমি মনে করি যে এটা আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বায়োলেটারাল রিলেশন সরকারি পর্যায়ে চলছে, সেটারই প্রভাব ক্রিকেটে পড়েছে। ক্রিকেট যদি এর বাইরে থাকতো এবং ক্রিকেট বোর্ড যদি স্বতন্ত্রভাবে তাদের সিদ্ধান্তগুলো নিতে পারতো তাহলে আজকে এই পরিস্থিতির আমাদেরকে দেখতে হতো না।